সুপ্রভাত বন্ধুরা, মডেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমরা যাচ্ছি ভেলোরের এখানে অবস্থিত গোল্ডেন টেম্পলে। ভেলোর থেকে গোল্ডেন টেম্পলের দূরত্ব মাত্র 12 কিলোমিটার এবং ভাড়া নিয়েছে অটোতে 250 টাকা। আমরা অটো রিজার্ভ করেছি, তাই নিয়েছে 250 টাকা। এখান থেকে অ্যাভেলেবেল বাসও আছে, যার টিকিট ভাড়া মাত্র 10 টাকা। সুন্দর পাহাড়ের সিনারি উপভোগ করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেছি গোল্ডেন টেম্পলের পাশেই। অটো বা বাসে যেতেই আসুন না কেন, একদম গোল্ডেন টেম্পলের ফ্রন্ট গেটে কিন্তু নামাবে। এখন আমরা গোল্ডেন টেম্পলের ভেতরে যাব। এখানে টেম্পলের ভেতরে লক্ষ্মী মাতাকে দর্শন করতে গেলে কিন্তু টিকিট নিতে হবে, যার মূল্য স্টার্টিং 100 টাকা থেকে 150 টাকারও আছে, তারপরে 300, 500, আরও বেশি বেশি অনেক আছে। ওনাদের কাছ থেকে শুনলাম 100 বা 150 টাকার টিকিট নিলে প্রসাদ দেবে এবং মাতাকে জাস্ট দর্শন করে বেরিয়ে আসতে হবে। 300, 500 এরকম নিলে মাতার সামনে, মানে 300 টাকার নিলে মাতার সামনে কিছুক্ষণ দাঁড়ানো যাবে, আর 500 টাকার নিলে গোত্র ধরে পুজোও দেওয়া যাবে। এই টেম্পলের মধ্যে ফোন বা ক্যামেরা কোনোটাই অ্যালাউ নয়, সেই কারণে ফোন, ক্যামেরা, জুতো সব কিছু কিন্তু এখানে কাউন্টারে রেখে যেতে হবে এবং যার জন্য 5 টাকা ভাড়া দিতে হবে। মানে ফোন, প্রত্যেকটা ফোনের জন্য 5 টাকা, জুতো প্যাকেট যতজন থাকবে তার জন্য 5 টাকা এরকম দিতে হবে। টিকিট কালেক্ট করে টিকিট কাউন্টার থেকে জাস্ট ডান দিকে মুড়ে বাম দিকে দেখুন, এই সিলভার কালারের মাতা লক্ষ্মীর যে পিকচার আছে ওখান দিয়ে কিন্তু এন্ট্রি। এখানে এন্ট্রি করা কিন্তু খুবই মুশকিল, মানে খুঁজে পাওয়া এন্ট্রি পত্রা। এই পুরো মন্দিরটা তৈরি হয়েছে 1500 কেজি গোল্ড দিয়ে এবং লক্ষ্মী মাতার বেদি সমেত মাতা তৈরি হয়েছে 70 কেজি গোল্ড দিয়ে। এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে প্রসাদ গ্রহণ কক্ষ। মূল মন্দিরে মাতা রানীকে দর্শন করতে গেলে কিন্তু অনেকটা পরিমাণ রাস্তা হেঁটে তারপর দর্শন করা যায়। তো যদি কোনো পেশেন্ট আসে তার জন্য এখান থেকে হুইল চেয়ার পাওয়া যায়, তার জন্য যদিও আলাদা ভাড়া নেয়। আর মন্দিরের ভেতরে তো কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ নয়। আমি যে যে ফটোগুলো এখানে আপলোড করেছি মেনলি এগুলো কালেক্ট করেই দিয়েছি। তো এখন আমরা যাচ্ছি প্রসাদ গ্রহণের জন্য। এখানে কিন্তু সবাই বসে একসাথে খুব কমফর্টেবলভাবে প্রসাদ গ্রহণ করতে পারে। আমরাও প্রসাদ নেওয়ার জন্য চলে এসেছি ভেতরে। মন্দির দর্শন করা যাবে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। অভিষেক দেখতে গেলে কিন্তু 4 PM to 8 PM এর মধ্যে আসতে হবে, আর যদি আরতি দেখতে চান সন্ধে 6টা থেকে 7টার মধ্যে আসতে হবে। সব কিন্তু আলাদা আলাদা টিকিট। মন্দির দর্শন করতে গেলে 100, 150, 300, 500, অভিষেক, আরতি এগুলোর কিন্তু আলাদা টিকিট। এই মন্দিরটার নাম শ্রীপুরম গোল্ডেন টেম্পল। পুরো মন্দিরটা গোল্ডেন কালারের এবং মাতাজি, মাতা লক্ষ্মী 70 কেজি গোল্ড দিয়ে তৈরি। এই মন্দিরটা যখন পুরোটা দর্শন করার জন্য ঘুরবেন, ভেতরে ভেতরে কিন্তু প্রসাদের জায়গা আছে, মানে প্রসাদ আপনি টাকা দিয়ে নিতে পারেন বা কিছু খাবার খেতে চাইলে সেগুলোও খেতে পারেন। এখন আমরা বাসে করে বাড়ির পথে রওনা দিচ্ছি। মাত্র বাস ভাড়া রেখেছে 5 টাকা, যদিও গভর্নমেন্ট বাস। ভেলোর আসলে অবশ্যই এই মন্দির দর্শন করে যাবেন, খুব সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগবে। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি এবং দুটো প্রসাদের প্যাকেট পেয়েছি, যেহেতু দুটো টিকিট কেটেছিলাম। তো এখন প্যাকেট খুলে দেখব যে প্রসাদের মধ্যে কি আছে। প্রথমেই আছে মাতা লক্ষ্মীর ফটো, কি অপূর্ব লাগছে, পুরো চকচক করছে, 70 কেজি গোল্ড দিয়ে তৈরি। এরপর দেখব কি আছে। এই যে বোতলটা দেখছেন, এর মধ্যে আছে চরণামৃত। লক্ষ্মীর মন্দিরের উল্টো দিকেই আছে শিবলিঙ্গ, শিব মন্দির। তো ওখান থেকে আমাদের ঘটে করে জল দিয়েছিল, শিবলিঙ্গে জল ঢেলেছিলাম, ওই চরণামৃত আমাদের দিয়েছে। সাথে দিয়েছে ধাগা, আর দিয়েছে দুটো প্যাকেটের সিঁদুর। যে সিঁদুর তামিল বা সাউথ ইন্ডিয়ানরা মাথার মধ্যে টিপ হিসেবে পরে, দেখবেন লক্ষ্য করলে সবাই এই সিঁদুর মাথায় টিপ হিসেবে পরে, যেটা আমরা বাঙালিরা পরি না। বাট আমি ভাবছি আজ থেকে আমি এটা লাগাবো, খুব ভালোই হয়েছে। আর এই প্যাকেটেও সেম আছে। আর হচ্ছে বাচ্চা 10 বছরের বিলো 10 বছর, মানে 10 বছরের মধ্যে কোনো টিকিট লাগবে না, 10 বছরের উপরে কিন্তু টিকিট লাগবে 100, 150 যদি দর্শন করতে চান শুধু। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন।